আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর আহমেদ জয়, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো আপনারা সবাই টেন্স সম্পর্কে অবশ্যই জানেন। টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা আমাদের ছোট সময় থেকে এই টেন্স সম্পর্কে নানাভাবে শিখে আসছি। তারপরেও আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে টেন্স সম্পর্কে আমাদের সমস্যায় পড়তে হয়। টেন্সের যেই প্রকারভেদ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এইগুলোর মধ্যে আমরা গুলাই ফেলি। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি আমার এই সিম্পল ভিডিওটা দেখেন ইনশাল্লাহ। তো তো টেন্স সম্পর্কে বলতে গেলে বলতে হয় টাইম সম্পর্কে। টেন্স সম্পূর্ণ একটা বিষয় যেটা সময়ের উপর নির্ভরশীল। আমরা কোনো একটা কাজ যদি বর্তমানে করে থাকি, ওই বিষয়টাকে আমরা বলে থাকি প্রেজেন্ট টেন্স। আবার কোনো একটা কাজ যদি অতীতে করে থাকি, ওইটাকে বলে থাকি পাস্ট টেন্স। আর যখন কোনো একটা কাজ আমরা ফিউচারে করব, সেটা বোঝাই, তখন তাকে বলে ফিউচার টেন্স। তো এইখানে তিনটা জিনিস আসছে টেন্সের: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো তিনটা বিষয়ের মধ্যে আবার আরেকটা সিম্পল বিষয় আছে, সেটা হলো কাজ, কোনো একটা কর্ম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কাজটা যদি অতীতে হয় তাহলে পাস্ট টেন্স, বর্তমানে হলে প্রেজেন্ট টেন্স, ফিউচারে হলে ফিউচার টেন্স। ঠিক আছে? তো কাজ কি? কাজ হলো ভার্ব। তো আমরা যদি এই ভার্ব সম্পর্কে একটু বিস্তর ধারণা লাভ করতে পারি, তাহলে তো আমাদের টেন্স কমপ্লিটলি শেষ। তো এইখানে আমি আজকে একটা টেবিল নিয়ে আসছি। এই টেবিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আছে তিনটা টেন্স: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর এইখানে যে চারটা বিষয় দেখতে পাচ্ছেন, আমরা আবার আমাদের প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করি। ঠিক আছে? এই প্রত্যেকটা ভাগকে আমরা ডিটেলসে যদি পড়তে যাই, তাহলে এখানে দেখবেন ইনডিফিনিটের মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আবার পারফেক্টের মধ্যেও সেম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও সেম। ঠিক আছে? তো আশা করি এই টেবিলটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখানে আমি কয়েকটা জিনিস দিছি, দেখেন খুবই সিম্পল ভাবে দেওয়া আছে। এগুলো হলো প্রত্যেকটা টেন্সের ভার্বের স্ট্রাকচার। আচ্ছা, আমি এই জিনিসগুলো কেন লিখছি এটা বুঝতে পারতেছেন না? ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো একটু এইখানে আসেন, এই যে এখানে একটা নোট দিছি যে সেন্টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স আমরা পড়ি, প্রতিটা সেন্টেন্সের মধ্যে থাকে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, তো প্রতি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেছে। আমরা কি পড়ছিলাম যে কোনো কাজ যদি আমরা প্রিভিয়াসে করে, ওইটা হলো পাস্ট টেন্স, বর্তমানে প্রেজেন্ট টেন্স, আর ফিউচারে ফিউচার টেন্স। ঠিক আছে? তো এইখানে এই ভার্বটা চেঞ্জ হবে আমার। আবার কিন্তু আমিও সেম থেকে যাইতেছি, আমার যে অবজেক্ট আছে ওইটাও সেম থেকে যাইতেছে। তো সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটাতেই সেম থাকবে, আর শুধু ভার্বটা চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে, এইটা গেল। হ্যাঁ, তো এই যে ভার্বটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে এখানে আমি দেখাই। ফার্স্টে যেটা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, আমরা সবসময় খেয়াল রাখবো ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ভার্ব হবে বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি ওইখানে সাবজেক্টে থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বা ইএস বসাবো আমরা। এতটুকুই বাস। এটাই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, এই কাজটা যদি আমি বর্তমানে করলাম, তাহলে আমার ভার্ব হবে বি ওয়ান। আর যদি সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে এস বা ইএস। ঠিক আছে? আর যদি পাঁচটি করে থাকি তাহলে কি হবে? তাহলে সিম্পল, ভার্বের পাস্ট ফর্ম হবে বি টু, এইটা হবে। ঠিক আছে? আর যদি ইন ফিউচারে করব এরকম থাকি, তাহলে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? এই যে চলে গেল ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিটের যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এইটাই সিম্পল বিষয়। আশা করি বুঝতে পারছেন। আর আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে নিচে দেখেন, একটা এক্সাম্পলের জন্য আমি একটা ঘর বানিয়ে রাখছি। তো এইখান থেকে যদি এই জিনিসটা নিয়ে যায়, নিয়ে একটা সেন্টেন্স বানাই। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর কি কি আছে আমাদের? পাস্ট ইনডিফিনিট,
তারপর তারপর হলো ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, খুবই সিম্পল। একটু একটু মনোযোগী হতে হবে আমাদেরকে, হ্যাঁ। ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কি পড়ছিলাম? সাবজেক্ট আর অবজেক্ট তো সবগুলাতেই আছে, ভার্বের বেস ফ্রম। তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিটের একটা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ইয়া ইয়া দিই, হ্যাঁ, এক্সাম্পল দিই। প্রেজেন্ট ইনডিফিনিটের একটা এক্সাম্পল হলো আই রিড বুক। আই রিড এ বুক, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি আমি পাস্ট ইনডিফিনিট পড়ি তাহলেও কিন্তু এইটা রিডটা কিন্তু সেমই থেকে যাবে, কারণ এইখানে রিড জিনিসটার পাস্ট ফর্ম যেটা, প্রেজেন্ট ফর্মও ওইটাই। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু টাইম নিচ্ছি একটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা, রিডের তো সেম দুইটা, প্রেজেন্ট আর পাস্টের দুইটাই ফর্মই সেম, এই কারণে আমরা রিড নিব না, আমি অন্য আরেকটা নিতেছি। ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এটা হলো বি টু, ভার্বের সেকেন্ড ফর্ম। আমি বই পড়ি, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম। আই ওয়েন্ট টু স্কুল, এটা হলো, এখানে ওয়েন্ট হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তো এটা কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যাই ফিউচারে। ফিউচারের মধ্যে হলো কি পড়ছিলাম? সাবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব সবগুলাতেই কিন্তু সেম আছে, এই যে আই, আর এটা কিন্তু কোনো চেঞ্জ নাই সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে। আমাদের শুধু ভার্বটা চেঞ্জ করতে হয়েছে, এখানে বেস ফর্ম, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানে হলো শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আই শেল গো টু স্কুল। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমরা কখনোই বলবো না। আর বাকি কি আছে? কন্টিনিউয়াসের মধ্যেও সেম। জাস্ট এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়াসের মধ্যে আমরা যখন করব সাবজেক্ট, তারপর এই যে এই ভার্বগুলো বলবো, এইগুলারে বলে টু বি ভার্ব। এম ইজ আর হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস হলো ওয়াজ ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস হলো শ্যাল বি উইল বি। ঠিক আছে, এইগুলো হলো টু বি ভার্ব, এইটা বসবে, তারপর একটা মেইন ভার্ব থাকবে, ওইটার আইএনজি ফর্ম বসবে। এই যে কন্টিনিউয়াসের মধ্যে সবসময় আইএনজি বসবে, এগুলো হলো কমন, প্রত্যেকটার মধ্যেই আইএনজি থাকবে মেইন ভার্বের। এই কারণে আমি এটা এক্সট্রাভাবে লিখি না, এখানে জাস্ট যেই বিষয়গুলো চেঞ্জ হবে ওইটা আমি দেখাই দিতেছি। এটা যদি আপনারা মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ, তাইলে আর কোনো ঝামেলা হবে না। এটাই ঝামেলা লাগে, আর বাদ বাকি ওইগুলো তো সেমই থাকবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের আইএনজি ফর্ম বসবে মেইন ভার্বের। ঠিক আছে, এটা গেল কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্সের মধ্যে হলো প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাজ হ্যাভ, আর পাস্ট পারফেক্ট হলো হ্যাড, আর পারফেক্ট ফিউচার পারফেক্ট হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ। ঠিক আছে, এটা এটা গেল হলো পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাজ বিন, হ্যাভ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ঠিক আছে, আমি জানি এটা এখন একটু কনফিউজিং লাগতেছে, এই কারণে আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাইলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্টে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হ্যাঁ, এটারে নিচে নিয়ে আসলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর বাকিগুলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এইটা হিসেবে বলে। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউ। ঠিক আছে, এটা লিখলাম।
এবার আমি এক্সাম্পল এসে পড়ি। তো ফার্স্টে কি বলছি, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে, ঠিক আছে। তো ভার্বের কোন ফর্ম বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে, এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো ঠিক আছে, ফার্স্টে আমি এখানে গেলাম, ভার্ব বসাইলাম, সাবজেক্ট বসাইলাম আই, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ের থেকে আয়ের সাথে কোনটা বসে, আয়ের সাথে বসে হলো এম, আই এম, ঠিক আছে, আই এম। তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, এই যে এখানে রিড আছে, আমি বেস ফর্মের সাথে জাস্ট আইএনজি লাগিয়ে দিলাম, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, একদম সিম্পল, জাস্ট আমি এম লাগাইলাম আর আইএনজি লাগাইলাম, হয়ে গেছে কন্টিনিউয়াস। এইবার কি পাস্ট কন্টিনিউয়াস কি ছিল, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এখানে আই এর সাথে বসে হলো ওয়াজ, তারপরে গু এর গো এর আইএনজি হলো গোয়িং, আই ওয়াজ গোয়িং টু স্কুল, ঠিক আছে, টু স্কুল। একদম সিম্পল, একদম সিম্পল, জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। এই চারটা যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের টেন্সের আর কোনো সমস্যা হবে না। তারপর ফিউচার কন্টিনিউয়াস হলো আই, তারপর কি বসে, এই যে এই যে দেখেন, শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল বি অথবা উইল বি, আই শ্যাল বি, আয়ের সাথে শ্যাল বি বসবে, গোয়িং টু স্কুল, ঠিক আছে। এই হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের জাস্ট প্রেজেন্ট আর পাস্ট এই দুইটা ভালোভাবে পড়লেই আমাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াসও তেমন একটা ইম্পর্টেন্ট না, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, এই চারটা টেন্স আমরা যদি পড়ি ইনশাল্লাহ আমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। তো আজকে আর ভিডিওটা না বড় করি, ইনশাল্লাহ ফিউচারে আবারও আসবো নতুন একটা লেসন নিয়ে। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।